প্রথম মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে কি আর টাকা পাচ্ছেন না? মনে শুধু একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, কবে অন্নপূর্ণার ৩,০০০ টাকা ঢুকবে? সব মহিলাদের মুখেই একটাই প্রশ্ন, তাহলে কি বিজেপি সরকার কথা দিয়ে কথা রাখলো না? রাজ্যের লক্ষ লক্ষ মহিলার নজর এখন একটাই প্রশ্নে, ২ কোটিরও বেশি আবেদনকারীর মধ্যে কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার মাসিক অনুদান? সেই জল্পনারে অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ১৭ই আগস্ট থেকেই অগাস্ট মাসে ৩,০০০ টাকার কিস্তি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এর পাশাপাশি কড়া সতর্কবার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, যোগ্যতার ভিত্তিতেই টাকা দেওয়া হবে। কেউ যদি মিথ্যে তথ্য দিয়ে আবেদন করে থাকেন তাহলে শুধু টাকা বন্ধই নয়, প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। ফলে এখন সবথেকে বড় প্রশ্ন, ২,১৬,০০,০০০ আবেদনকারীর মধ্যে শেষ পর্যন্ত কারা এই প্রকল্পের সুবিধে পাবেন? বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান অগাস্ট মাসের অনুদান ১৭ই আগস্ট থেকে ধাপে ধাপে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে। তবে শুধুমাত্র সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য বলে বিবেচিত আবেদনকারীরাই এই টাকা পাবেন। যাদের আবেদন যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়বে বা যারা যোগ্যতার মানদণ্ড পূরণ করবেন না, তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠানো হবে না। আবেদনের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, জুন মাস থেকে ৩১শে জুলাই পর্যন্ত অফলাইন ও অনলাইনের আবেদন গ্রহণ করা হয়েছে। অফলাইনে জমা পড়া আবেদনগুলোকে এখনও পোর্টালে আপলোড করার কাজ চলছে। একই সঙ্গে জোর কদমে চলছে আবেদনপত্রের ভেরিফিকেশন। তিনি বলছেন, প্রথম পর্যায়ে নবান্ন থেকে ২৮ লক্ষ মানুষকে এবং পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ১,১৯,০০,০০০ মানুষকে প্রকল্পের আওতায় আনা হয়েছিল। এরপরও ৩১শে জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২,১৬,০০,০০০। মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে আবেদন যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ১০ই আগস্ট সাংবাদিক বৈঠক করে জানানো হবে কোন কোন আবেদন অনুমোদিত হয়েছে এবং কারা এই প্রকল্পের সুবিধে পাবেন। এরপর ১৭ই আগস্ট থেকে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে। কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে ৩১শে জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, ২৮ লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স ১,১৯,০০,০০০ মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি ৩১শে জুলাই পর্যন্ত। ২,১৬,০০,০০০ মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। ১০ তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। ১৭ই আগস্ট থেকে ১০ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে ১০ তারিখ পর্যন্ত এই মাসের। ১১ থেকে ৩১শে জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে। কিন্তু আমরা এই মাসের ১৭ই আগস্ট থেকে আমরা ৩,০০০ টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া ১০ তারিখ সোমবার বলে দেব। ১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে।
25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। অন্যান্য সমস্ত আপনারা কাগজ পেন নিয়ে আসবেন, নোট করতে থাকবেন। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেব 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এছাড়াও ভবিষ্যতের অর্থ প্রদানের সূচিও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন পরের মাস থেকে বিজেপি সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই এই প্রকল্প নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই বলে তিনি মন্তব্য করেন। তবে তিনি এও জানান 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে। তাই ওই আবেদনকারীদের ক্ষেত্রে টাকা পেতে সামান্য অপেক্ষা করতে হতে পারে। একই সঙ্গে তিনি আরও জানান অন্নপূর্ণা যোজনা নিয়ে যারা যারা রিল বানাচ্ছেন তাদের ওপর নজর রাখা হচ্ছে। যারা মিথ্যে তথ্য দিচ্ছেন তাদের চিহ্নিত করে রাখা হচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, শুনবো। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। মহিলারা পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এবং এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি এটা দিবে বলেছে, জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি চিফ মিনিস্টার, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলতা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।